দক্ষিণী সিনেমার ইতিহাসে কি সবচেয়ে বিতর্কিত মুক্তির তালিকায় নাম লিখিয়ে ফেলল থালাপতি বিজয়ের শেষ সিনেমা জননায়গন? একাধিক মুক্তির তারিখ ঘোষণা, সেন্সর জটিলতা, আদালতের দ্বারস্থ হওয়া, সব মিলিয়ে এই সিনেমা এখন শুধু একটি ছবি নয়, বরং একটি আলোচনার ঝড়। দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের অভিনেতা হিসেবে শেষ সিনেমা জননায়গন নিয়ে জটিলতা যেন শেষই হচ্ছে না। গত 9 জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু আচমকা সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় নির্ধারিত দিনে প্রেক্ষাগৃহে আসতে পারেনি ছবিটি। এরপর নির্মাতারা আশ্রয় নেন মাদ্রাজ হাইকোর্টের, কিন্তু সেখান থেকেও মেলেনি কোনো স্বস্তির খবর। সেন্সর বোর্ডের ছাড়পত্র সংক্রান্ত স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে নির্মাতারা যান সুপ্রিম কোর্টে। তবে বৃহস্পতিবার শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দেয়। শুধু তাই নয়, দ্রুত শুনানির আবেদন নিয়েও প্রশ্ন তোলে আদালত। মামলাটি ফেরত পাঠানো হয় মাদ্রাজ হাইকোর্টে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 20 জানুয়ারির মধ্যে মাদ্রাজ হাইকোর্টকে এই মামলার নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ আপাতত সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এই টানাপোড়েনের মাঝেই নতুন করে মাথাচাড়া দিয়েছে আরেকটি বিতর্ক। অনেকেই মনে করছেন থালাপতি বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ এবং তার শেষ সিনেমার বার্তা, এই দুই বিষয় ঘিরেই তৈরি হয়েছে রাজনৈতিক চাপ ও ষড়যন্ত্র। যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, তবে তামিল সিনেমা অঙ্গনে জননায়গন এখন সবচেয়ে আলোচিত বিষয়। ভক্তদের কাছে জননায়গন শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি থালাপতি বিজয়ের অভিনেতা জীবনের শেষ অধ্যায়। সেই কারণে মুক্তি বিলম্বিত হওয়ায় ভক্তদের হতাশা, ক্ষোভ এবং প্রশ্ন সবই চরমে। এখন দেখার বিষয়, 20 জানুয়ারির পর কি সত্যি মুক্তির আলো দেখবে জননায়গন, নাকি আরও দীর্ঘ হবে এই আইনি লড়াই।